এই যে এটাই হচ্ছে সৌদির সবজি খামার। তা খামারটা অনেকটাই বড়। তবে বন্ধুরা দেখো, একদম ফুটবল খেলা গ্রাউন্ডের মতো সব জায়গাতে এসে একটা মনমুগ্ধ হয়ে যায় যখনই সবুজে শ্যামলে ভরা থাকে। পুরোটাই যদি এরকম করে ফুল গাছ দিয়ে ঘিরে দেয় তাহলে তো ভালো লাগবেই। বেশ হয়ে গেছে এই পুল্লাটা, কত সুন্দর লাগছে। আর আমের মুকুল এসেছে, ছোট্ট ছোট্ট মুকুল কেবলে এসেছে এখন। যে এটা তরমুজ, আর একটা তরমুজ ফেটে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো সৌদির সবজি খামার। তো আমরা অনেকেই মনে করি যে সৌদি আরবে প্রচণ্ড রোদ আর বালি মাটি, সেই জন্যে সবজি হতে চায় না। এটা বাস্তব কথা যে সৌদিতে সবজি গাছপালা হতে চায় না, কিন্তু কী হারে সবজি হয়েছে আমি আজকে দেখাবো। তো সবজি চাষ করার এখানে পদ্ধতিগুলো আলাদা রকম, তো আমাদের দেশের মতোও চাষ করে। তা আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব সবজির খামারে। ওই সামনে দিকে বসাবে এগুলা। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে আছেন এখানে? কতদিন থেকে আছেন এখানে কাজ করছেন? কতদিন? 11 মাস। আরও আছে তো বাঙালি, সবই এখানে বাঙালি নাকি তাহলে? আচ্ছা আচ্ছা, তা ভালো। এইটাতে কিছুই ছিল না গো আগে, আমি একবার এসেছিলাম আর এখন একবার এলাম। হ্যাঁ, এরকম শুধু খেজুর গাছগুলোই ছিল শুধুমাত্র, আর এখন ঘর বাড়ি সব কিছু হয়ে গেছে। তাই নাকি? এই যে এটাই হচ্ছে সৌদির সবজি খামার। তা খামারটা অনেকটাই বড়, দেখতে অনেক ভালো লাগছে। আর অনেক জায়গাতে আছে এই যে এটাতে তিরপল দেওয়া আছে, অনেক জায়গাতে এগুলোতে নেট দেওয়া থাকে যাতে হাওয়া বাতাস রোদ সব কিছু পাওয়া যায়। তবে এখানে তিরপলটা দেওয়ার কারণে সবজি খুব একটা ভালো হবে না, আমার মনে হচ্ছে সেটাই। তবে জানি না কেমন সবজি হয় এখানে। তো এই খামারটা অনেকটাই বড়, এখানে এসির সিস্টেমটাও করা নেই। এসি থাকলে পরে খুব সুন্দরভাবে সবজি চাষ করা সম্ভব। তার কারণ এখানে প্রচণ্ড রোদ, আর এখানে এসি দিয়েই সবজিগুলোকে চাষ করে থাকে। তো আমাদের দেশের মতো অনেক জায়গাতে সবজি চাষ করে, সেই সব জায়গাগুলো আমি যেয়ে দেখাবো। তো এখানে দেখো, এখানে লাগা আছে লাউ গাছ। লাউ গাছ, তবে আমাদের দেশের মতো গাছগুলোকে লাগা হয়নি আমাদের দেশে এই যে লালা থাকে, লালার উপরে যে অংশটা থাকে সেই অংশটাতে সবজিগুলো লাগাই। আর এখানে লালাতে লালাতেই সবজিগুলোকে লাগিয়েছে। আর প্রচণ্ড বালির কারণে পাইপগুলোকে পুরো লালাতেই দিতে হয়েছে, তার কারণ প্রচুর পরিমাণ পানির দরকার, আর অত দূর পানি পৌঁছাবে না, সেই জন্যেই। তো আমাদের দেশে এই ঢিপগুলোতে সবজি লাগায় যাতে পানির আমাদের সংকট নেই সেই জন্যেই। আর এখানে পানির সংকট, সেই জন্যে লালাতে লালাতে সবজিগুলো লাগিয়েছে। এখানে টমেটো গাছ লাগিয়েছে। তো সৌদি আরবে এরকম করে চাষ করে থাকে, আমাদের দেশের মতো চাষ করে। তো আমাদের দেশের মতো যেখানে চাষ করে সেখানে আমি যেয়ে দেখাবো তোমাদেরকে যে সেখানে কীরকম ফসল হয়েছে। এখানে খুব একটা সবজি লাগা নেই শুধুমাত্র কিছু টমেটো গাছ, আর সামনে কলাই গাছের মতো লাগিয়েছে, আর কদু গাছ লাগিয়েছে। তো আমাদের দেশের মতো চাষ করলে পরে অনেক সবজি হয়, তবে এরকম করে চাষ করলে একটু বেশি হয়। তবে এই জায়গাটা এখন মনে হয় বন্ধ করে দিয়েছে, তার কারণে এসিটাও লাগা নেই আর কয়েকটা মাত্র সবজি গাছ, তাছাড়া কিছুই নেই এখানে। আর লোকজনও দেখতে পাচ্ছি না আমি পারমিশন ছাড়াই ঢুকেছি এখানে। তবে এখান থেকে খুব তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হবে। বন্ধুরা, যার কথাতে আমি এখানে এসেছি এই সবজির খামারে, সে এখন নেই সে এখন অন্য একটা জায়গাতে কাজ করতে গিয়েছে। এখানে কপিল আছে ওর কপিলই গেট খুললো। তা যাই হোক, আমাকে কিছু বললো না, ভিতরে ঢুকতে দিল। আমি সারফুদ্দিনে যখন নাম করলাম, এখানে সারফুদ্দিন বলে একটা ছেলে আছে, তো আমাকে ঢুকতে দিল। প্লাস এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমাকে কিছু বলছে না আমি পারমিশন নিলাম। তো এখানে দেখি যে কত রকম সবজি লাগা আছে, এখানে প্রচুর প্রচুর সবজি চাষ করে। তো সেই জন্যই এসেছি তোমাদেরকে দেখাই যে সবজি কত রকম এখানে চাষ করা আছে। এই যে সৌদির মাটিতে কেমন সবজি চাষ করছে দেখো, ছোট ছোট এখন গাছগুলোকে লাগিয়েছে, কেবলমাত্র পোয়াগুলো লেগেছে মাটিতে। তো এরকম করেও সৌদিরা চাষ করে থাকে। তো এরকম করে চাষ করার থেকে যদি ঘেরে চাষ করে তাহলে একটু বেশি ভালো হয়। আর ঘেরে না চাষ করলে এই যে এখন রোদ আসছে, এই রোদের কারণে গাছগুলো মারা যায়। তবে এখানে এই যে খেজুর গাছগুলো আছে, এই খেজুর গাছের ছায়া পাচ্ছে একটু একটু, আর একটু একটু রোদ পাচ্ছে, সেই জন্যে এই গাছগুলো হচ্ছে। আর যদি
মানে পুরোটাই রোদ পেত, তাহলে কিন্তু এরকম করে চাষ করা সম্ভব হতো না, তাহলে ঘেরেই চাষ করতে হতো। তবে আমি যার উদ্দেশ্যতে এসেছি সে নেই খো, সেই জন্যে জানতে পারছি না যে কোন গাছটা কি। তবে আমাদের দেশে যতটুকু চাষ করা হয় সে দেখে গাছগুলো দেখেই বুঝতে পারছি যে এগুলো কি হতে পারে, যে সব গাছ দেখে চিনতে পারছি না কো। এটা যেমন হচ্ছে সাদা মূলো, তো সাদা মূলোটা খুব সুন্দর হয়েছে। আমাদের দেশের মতো তবুও গাছগুলো হয়নি অতটা বড় বড়। আর এটা হচ্ছে লাল মূলো, তো লাল মূলোটাও দেখো খুব সুন্দর সুন্দর হয়েছে। আর সবই পানির কেরামতি, আর এখানে পানিটা নিশ্চয়ই ভালো, সেই জন্যেই তবুও ফসলটা হচ্ছে। আর ওই সামনের দিকে পেঁয়াজের পোয়া লাগা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পোয়া লাগা আছে এগুলো হচ্ছে পেঁয়াজের পোয়া, রসুনের পোয়া। এই পোয়াগুলোতে তুলে তুলে আবারও অন্য জায়গাতে লাগাতে হবে। তো এরকম ছক ছক করে রেখেছে, কোনো জায়গাতে আবার হয়তো লাগাবে। আমাদের দেশের মানুষ পোয়া তৈরি করতেই হয়তো ভালো করে পারে না খো, বাজার থেকে অন্য জায়গা থেকে নিয়ে এসে আমরা সবজি চাষ করে থাকি। কিন্তু এখানে দেখো সৌদিরা নিজেরাই পোয়া তৈরি করে সবজিগুলোকে চাষ করছে। আর এগুলো হচ্ছে জবের গাছ, তো খুব সুন্দর লাগছে জবের গাছগুলো। এখানে লাগা আছে বেগুন গাছ, তো সৌদির মাটিতে দেখো কত সুন্দরভাবে বেগুন গাছগুলো হয়েছে, খুব ভালো লাগছে বেগুন গাছগুলো দেখে। আর এখনও অবধি ফল আসেনি, দুই একটা ছোট ছোট কেবলমাত্র ফুল এসেছে। আর মাঝে ফাঁকে ছোট ছোট ফল ধরেছে, যেমন এখানে একটা ফল ধরেছে, এই যে সামনেই দেখো এখন ছোট্ট হয়ে আছে, তবে এই ফলটা বড় হবে তখন দেখতে ভালো লাগবে। আর মাঝে ফাঁকে ফুলগুলো ফুটেছে, এখনও ফল আসার সময়টা ঠিকভাবে হয়নি, সেই জন্য এখন ফল আসেনি। ভেন্ডি গাছগুলো এইদিকে লাগা আছে, তো ভেন্ডি গাছগুলোতেও এখনও ফল আসেনি। এখন কোনো গাছেই ফল আসেনি, কেবলমাত্র এখন লাগানো হয়েছে গাছগুলো। কেবল ছোট্ট ছোট্ট হয়ে পাতাগুলো গজিয়েছে পালং শাকের। আর এই সামনের দিকে লাগা আছে আমাদের কাঁচা লঙ্কা, হয়ে যাবে এখান থেকে। তো কাঁচা লঙ্কা এখানে কিনে খেতে হবে না আর। তো দেখো এখানে কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে, কাঁচা লঙ্কা গাছগুলো একটাও মরবে না কো, সব লেগে গেছে। বন্ধুরা দেখো এখানে সৌদিরা সবজি চাষ করতে কতটাই আগ্রহী, যেমন এখানে মাচা তৈরি করেছে, যেহেতু লতা জাতীয় গাছ এখানে তুলবে। এই যে এখানে কদ্দু গাছ লাগা আছে, দেখো আমাদের লাউ গাছ অনেকটাই বড় হয়ে গেছে, এ স্বাদের লাউ গাছ, লাউ ধরেছে দু একটা করে। এখন গাছটা খুব একটা বড় হয়নি, তারপরেও দেখো ছোট্ট ছোট্টভাবে লাউয়ের ফুল এসেছে। আর ছোট ছোট লাউ গাছকে লাউ ফলটা গজিয়েছে। পুল্লা, এই যে পুল্লা গাছেরও দেখো কত সুন্দর ফুল ফুটেছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। পুল্লা বলি, যা ঝুল্লো বলি, পুরুল বলি, যাই বলি না কেন, আমাদের বাংলা ভাষা এরকমই, একটা জিনিস অনেক রকমের নাম। তো ফুল ফুটেছে দেখো, কিছু কিছু পুল্লা ধরেছে শুদ্ধ। এই যে একটা বড় বেশ হয়ে গেছে এই পুল্লাটা, কত সুন্দর লাগছে পুল্লাটা। আর ফুল ফুটেছে হলুদ হলুদ ফুল। তো সৌদির মাটিতে এরকম করে পুল্লা গাছ, তারপরে কদু গাছ, ভেন্ডি গাছ, বেগুন গাছ, সব কিছুই দেখো লাগা আছে। এটা কি গাছ জানি না, তবে মনে হচ্ছে এটা ফুল গাছ, তবে এখনও অবধি কোনো রকম ফুলও ফুটেনি, সেই জন্যে বুঝতে পারছি না যে আসলে কি গাছ। তো আম গাছ লাগা আছে দেখো বন্ধুরা, সৌদি আরবে আম গাছ। আর আমের মুকুল এসেছে, ছোট্ট ছোট্ট মুকুল কেবলে এসেছে, এখন আম ধরছে। এটা দেখে আশ্চর্য লাগছে যে সৌদি আরবে আম গাছ আমি দেখতে একটাও পাইনি কই, এখানে শুধুমাত্র দেখলাম যে আম গাছ। যে এটা তরমুজ, আর একটা তরমুজ ফেটে গেছে, তো এখানে তরমুজ দেখো ফেটে যাওয়ার কারণে এই তরমুজটা নষ্ট হয়ে গেছে। আর তারপরে আর একটা খুব সুন্দরভাবে তরমুজ হয়েছে। যাই হোক, এখানে লোক না থাকলেও আমি এটার ব্যাপারে জানতে পারলাম, একজন এসে বলল এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ। তা আঙ্গুর ফলের গাছ এরকম হয়, দেখো কত সুন্দর আঙ্গুর ফলের গাছ লতা হয়ে উঠে যাচ্ছে, এই মাচাতে তুলে দিয়েছে। আর এই যে গোড়া, তা আঙ্গুর ফলের গাছ আমি আগে দেখিনি কো, এটাই প্রথমবারই দেখলাম। আমি তো মনে করতাম এরকমই হয়তো সরু সরু লতা হয়, কিন্তু ডালের মতো যে লতা হয় আঙ্গুর ফলের গাছ সেটা আমার জানা ছিল না। তো এখানে দেখো অনেক লতা জাতীয় গাছ এখানেও আছে, এখনও অবধি ফল হয়নি এগুলোতে, তো আশা করি ফল চলে আসবে। দেখো এখানে আলাদা জাতের একটা ফল, এই ফলটা পাওয়া যায় তরমুজের মতোই, ঠান্ডা ফল। তো এই ফলটা এখানে হয়েছে, তো এই গাছও এখানে লাগা আছে। তো অনেক গাছ এখানে লাগা আছে, এই ফলটা যেমন কাঁচা,
এখন দেখো শুধুমাত্র কাঁচা হয়ে আছে। তারপরে পরে দেখাচ্ছি এখন অনেক ফল ধরেছে। এই ভিতরে সৌদিরা এখন বসে থাকবে। এই যে বারান্দাটা তৈরি করেছে, এটা পুরোটাই খেজুরের পাতা দিয়ে তৈরি করেছে, তো খুব সুন্দর লাগছে দেখে। আর এখানে দেখো বারান্দার সামনেই কত ফুল গাছ লাগা আছে, সেই ফুল গাছগুলো দেখে মনমুগ্ধ হয়ে যাচ্ছে একবারে। যেমন আমাদের হলুদ গাছ হয় সেরকম হলুদ গাছের মতোই গাছ, কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়েছে। এটা আসলে কি গাছ, এসব গাছের আমি নাম জানি না, তবে তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু পারছি। নাম না জানলে পরেও দেখাতে বেশ ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা দেখে কতটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখো অনেক রকম ফুল আছে, এই শুধুমাত্র যে হলুদ গাছ হয় সেই হলুদ গাছের মতো পাতার মধ্যেই কত রকম ধরনের ফুল ধরে। যেমন এখানে হলুদ ফুল ধরেছে একটা গাছের মধ্যেই, আবার লাল ফুল ধরেছে, তারপরে লাল হলুদ ফুল ধরেছে একটা গাছের মধ্যেই। দেখো এখানে কত সুন্দর ফুলটা ফুটে আছে। এদিকে দেখো ধুতরা, যেমন গাছ হয় আমাদের ধুতরা গাছ, সেরকম ধুতরা গাছের মতোই, কিন্তু সাইজে ফুলটা অনেকটাই ছোট। তো দেখো এখানে ফুলগুলো কত সুন্দর লাগছে। পুরোটাই যদি এরকম করে ফুল গাছ দিয়ে ঘিরে দেয় তাহলে তো ভালো লাগবেই। কত সুন্দর ফুল গাছগুলো হয়েছে। আমাদের দেশ হলে বলতো যে আদাড় বিদাড় হয়ে গেছে, সাপ খোপ ঢুকে যাবে, এগুলোকে সব তাড়া মানে ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু এখানে এসব ঝোপঝাড় করে রেখেছে বারান্দার সামনেই। এখানে এরকম করে সাপ বেরোয় না, এরা বালিতেই ঢুকে থাকে এখানকার সাপ। এরকম যে পাহাড়ে পাহাড়ে সাপ দৌড়ে বেড়ায়, এরকম করে কখনোই সাপ খোপ দৌড়ে বেড়ায় না। তো সব জায়গাতে এসে একটা মনমুগ্ধ হয়ে যায় যখনই সবুজে শ্যামলে ভরা থাকে যেসব জিনিস, সেসব জিনিসগুলো দেখেই যেন মনে হয় যে সৌদি আরবে এসেছি, কিন্তু এত সবুজে শ্যামলে ভরা কখনোই দেখে নিখো। ফুল গাছের মাঝে মাঝেই দেওয়া আছে লাইট, আর লাইটগুলো দেওয়ার কারণে রাত্রেবেলাতে এই যে লাইটগুলো যখন জ্বলে তখন খুবই আশা করি ভালো লাগবে। তবে বন্ধুরা দেখো একদম ফুটবল খেলা গ্রাউন্ডের মতো ফাঁকা পড়ে আছে, আর ঘাসে পুরোটাই একদম পরিপূর্ণ করে রেখেছে। এখানে ঘাসগুলো চটা চটাভাবে কিনতে পাওয়া যায়, এই ঘাসগুলোকে কিনে নিয়ে আসে, আর কিনে নিয়ে আসে এরকম করে এই যে ঘর আছে এই সামনেই ঘাসগুলোকে দিয়েছে যাতে সকালবেলায় একটু সবুজে শ্যামলে দেখতে পাওয়া যায়। তো দেখো অনেক ঘাস এখানে লাগা আছে, আর কত সুন্দর করে পুরোটাই কাঁচের সামনেটা একদম গ্লাস লাগিয়ে কত সুন্দর করে রেখেছে বাড়িটা। ওটা হচ্ছে আর একটা বাড়ি যেটা হচ্ছে তাঁবুর মতো, ঠিক তাঁবু টাঙার মতো টাঙিয়ে রেখেছে। তো সৌদিরা সবুজ যখন দেখতে পায় তখন সৌদিরা সত্যি করেই অনেক খুশি হয়, আর সবুজ দেখার জন্যে এরা প্রচুর প্রচুর টাকা খরচা করে, তাতে ওরা লাভ দেখে না, লস দেখে না। সৌদিদের মানে সবুজে শ্যামলে যদি ভরা থাকে তাহলে এরা খুশি, অনেক অনেক খুশি থাকে। তো সেই জন্যেই যে দেখো এত এত খরচা করছে, এইগুলো আমাদের খরচা করার কোনো যুক্তি মনে হয় না। তারপরে শুধুমাত্র দেখার জন্যে এরকম করে খরচাগুলোকে করছে, যাতে করে আরও 5টা সৌদি এসে নাম করে যে জায়গাটা ভালো হয়েছে। আর এরকম করে ঘাস সৌদি আরবে তৈরি করা মানে মুখের কথা নয়। দেখো দুব্ব ঘাস যেটা বলে সেই রকমই দুব্ব ঘাসের মতো ঘাস হয়ে আছে। আর এই জায়গাটাতে সবই ইটগুলো বসাবে, যেমনটাই এখানে বসানো আছে সেরকম করেই এই সামনেই বসানো আছে। দেখো এখানে অনেক রকম ব্লক পাওয়া যায়, সেই ব্লকগুলো টাইলসের মতো, কিন্তু আসলেই টাইলস নয়, এগুলো হচ্ছে একটা ব্লক। এই ব্লকগুলোকেই এই জায়গাটাতে বসাবে। তো অনেক টাকা খরচা করছে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার আসবো, এসে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। পরে ঘাস কিনে নিয়ে এসে লাগাচ্ছে, তারপরে ব্লক কিনে নিয়ে এসে লাগাচ্ছে। তবে সব থেকে ওদের শখের জিনিস হচ্ছে ঘাস। এই যে ঘাস, এত এত ঘাস যে লাগিয়েছে, আর সবজি লাগিয়েছে, সবজি তো এরকম খাওয়ার জন্য দেখার জন্য এরকমই। আর এই ঘাসগুলো লাগিয়েছে শুধুমাত্র একটু ঘাসের উপরে বসে থাকার জন্য। এখানে ঘাস তো সেরকম হয় না, শুধু বালি আর বালি, আর সেই বালির ওপরেই এই ঘাসগুলোকে চটা চটাভাবে বসিয়ে দেয়। আর বসার পরে যখন পানি ছিটোয় তখন এই ঘাসগুলো সবই লেগে যায়, আমাদের দেশের মতোই ঘাসগুলো হয়ে যায়। তো দেখো অনেকটাই ভালো লাগছে এই ঘাসটা দেখতে, অনেকটাই এই এরিয়াটা দেখতে ভালো লাগছে। তো এরকম করে সৌদিরা সবজি চাষ করে থাকে। এটা হচ্ছে সৌদির খামার না, এটা হচ্ছে একটা ইস্তারা ফার্ম হাউস। সেই ফার্ম হাউসেই আমি এসেছি, সেই জন্যে শুধুমাত্র এখন এই ঘাস দেখতে পাচ্ছি আর এই
যে সবজি দেখালাম, এই সবজিগুলো দেখতে পাচ্ছি। তবে যখন পরিপূর্ণভাবে এই কাজটা হয়ে যাবে তখন এই যে বালিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই বালিগুলো হয়তো আর থাকবে না, এই বালিগুলোতেও কিছু না কিছু ব্যবস্থা করে দিবে। তো এরকম করেই এখানে কাজটা হচ্ছে। যখন সম্পূর্ণ হবে তখন আমি আবার এসে তোমাদেরকে ভালো করে দেখাবো। যেমনটা আঙ্গুর ফল ধরা দেখাতে পারলাম না সে আঙ্গুর ফলের গাছটা শুধুমাত্র দেখাতে পারলাম। তবে যে থাকে এখানে যে কাজ করে সেও নাই কিছু কিছু গাছের যেগুলো নাম জানি না, কি করে পরিচর্যা করছে সেগুলো জানি না, সেই সব জিনিসগুলোই আমি আবার তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তবে এখানে এসেছি বলে শুধুমাত্র ভিডিওটা করলাম যে আসার ফলটা কিছুটা তোমাদেরকে দেখাতে পারি যে আমি এসেছি, আসার পরে যে এইসব জিনিসগুলো হয়েছে এখনও অবধি সেই সব জিনিসগুলোই এখন দেখালাম। আবার নেক্সট টাইম আসবো, এসে তোমাদেরকে দেখাবো যে এটা কতটাই পরিবর্তন করে দিয়েছে। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন সৌদি আরবের ব্লগ ভিডিও দেখার জন্যে।